আসলে এটা সেই পরিবেশ নয়। আমি মূলত এখানে এসেছি একটা উদ্দেশ্যে। তো আমার স্ত্রী যখন শহরে চলে গেছে, এখানে আমারও থাকার কোনো ইচ্ছা নেই। জমি জায়গার ভাগগুলো হয়ে গেলে আমিও শহরে চলে যাব। সাজু, সাজু তুই এত স্বার্থপর হয়ে গেছস? বাজান, তুই কি নিজের জন্য সবকিছু ভাবতাছস? আমগুলো লাগে কি কোনো ভাবনা নাই তোর? ভাই, তুই যা কিছু ভাবতেছস এটা নিয়ে তো না নাই, তোর শহরে বউ আছে, এটাও ঠিক আছে, কিন্তু আমি কইতেছিলাম মানে সবকিছু ভুলে গিয়া যদি আমাকে লগে থাকতি, আমাকে লগে কি থাকা যায় না? সাজু, তুমি ঠিক করেছো। তোমার বউ তো শহরে থাকে, আর তুমি যে গ্রামে এসেছো সম্পদের ভাগাভাগি করতে, এগুলো ঠিক মতো বুঝিয়ে নিয়ে তারপর তুমি শহরে যাবে। আমি এই ডিসিশনে তোমার একমত। হ্যাঁ, রিশা কিন্তু ঠিকই বলেছে সাজু। শোনো, তুমি সুন্দরভাবে নিজের জীবনটাকে নিয়ে পরিকল্পনা করবে, নিজের বউয়ের কাছে ফিরে যাবে, আগামীর ভবিষ্যৎটাকে গড়বে, সব তোমাকে করতে হবে। তোমার দায়িত্ব তো অন্য কেউ পালন করবে না, তাই না? তবে একটা কথা মনে রেখো, তার আগে তুমি তোমার পাওনা সঠিকভাবে বুঝে নেবে। এই জমির যতটুকু অংশ তুমি পাও সেটা কড়াগণ্ডে বুঝে নেবে, তারপর তুমি শহরে যাবে। জি মামা, আমিও সেরকমই ভাবতেছি। বাবারে, আমরা তো চাই না তুই স্বার্থপরের মতো কাজ কর, কিন্তু কি করুম, তোর জীবন তুই যেভাবে পারস সেভাবে বাইচা নিস। আমরা তো তোর জন্য খুব কষ্ট করছি রে বাজান, তারপরেও আশা রাখি এই দায়িত্ব তুই পুরোপুরি শেষ কর। শোনো চাচা, আমাকে বউয়ের কাছে যাইতে হবে। তবে এই জমি জমার বিষয়টা ভাগাভাগি করাই ভালো, এটাই হচ্ছে আমার মূল কারণ। ভাই, আমি কইতেছিলাম কি, আমাকে আব্বা যতদিন বাইসা আছে আমাকে জমি জায়গা যে ভাগ আছে সেটা আমি করতে চাই না, কিন্তু তুই যেহেতু এত করে কইতেছস, আচ্ছা ঠিক আছে, তোর চিন্তা করার কোনো দরকার নাই, সবকিছু একটা সমাধান হয়ে যাইব, দুশ্চিন্তা করার দরকার নাই, জমি জায়গার ভাগাভাগি সবকিছু ঠিক মতো হয়ে যাইব। হ্যাঁ সাজু, আমার মনে হয় এবার ঠিক হচ্ছে। তোমার এই ডিসিশন একেবারে ঠিক। তুমি শহরে তোমার বউয়ের কাছে ফিরে যেতে পারবে, আর এই গ্রামের জমি জমার ভাগাভাগি সব ঠিকভাবে হবে। চলো, এবার সবকিছু পরিকল্পনা মাফিক করা যাবে। তুমি শহরে বউয়ের কাছে গিয়ে সুন্দর জীবনযাপন শুরু করবে, তবে তার আগে তোমাকে জমি জমার ভাগ বন্টনগুলো সুন্দরভাবে করে নিতে হবে।